আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি খবর আমার টেক লাভার্স ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আর কেমন কাটলো আপনাদের ঈদ? আমার ঈদ তো বেশ ভালোই কেটেছে। পাঞ্জাবি গিফট পেয়েছি, একেবারে ঈদের মতোই লাগছে আমার কাছে এবং খুব চমৎকার কেটেছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আপনাদের কেমন কাটলো ঈদ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। লম্বা একটা সময় বিরতি দিয়ে আমরা কিন্তু আবার চলে এসেছি আপনাদের মাঝে। আপনাদের সাথে আসলে কথাবার্তা না বলতে পারলে খুব একটা ভালো লাগে না। তো ঈদের ছুটি শেষ, ঈদের আমেজও মোটামুটি শেষ হতে চলেছে। আমরাও শুরু করে দিয়েছি আমাদের আজকের ভিডিও। রিভিউ হবে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথাবার্তা হবে, সেগুলো তো আস্তে আস্তে সামনে। পাইপলাইনে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো আমরা। বাট তার আগে চলেন আমরা একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি আপনাদের সঙ্গে। আমরা তো প্রতিনিয়ত ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করি। স্মার্টফোন আছে কিন্তু ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে না এরকম মানুষ কিন্তু খুব খুব কম। আমি আসলে দেখি নাই আমার আশেপাশে যে স্মার্টফোন আছে কিন্তু ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে না। তো ফেসবুক মেসেঞ্জারটা আমাদের প্রতিদিনের একটা নিত্যসঙ্গী হয়ে গিয়েছে। আমরা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সঙ্গে যোগাযোগ করার জন্য ফেসবুক মেসেঞ্জার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করি। আজকে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনি কাজে লাগান তাহলে এই মেসেঞ্জারের যে অভিজ্ঞতা, ব্যবহারের যে এক্সপেরিয়েন্স, এটি কিন্তু অনেক বেটার হবে আপনার জন্য। সো দেরি না করে চলেন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। আমার নাম ওয়াহিদ আর রয়েছি টাইনি টুনা পার্টস চ্যানেল থেকে। লেটস গেট স্টার্টেড। একেবারে প্রথমেই যে টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ওয়ার্ড ইফেক্ট। এটা হয়তো অনেকে নামও শোনেন নাই, আর যারা জানেন ভাই আমি আপনাদের কাছে আগে থেকেই মাপ চেয়ে নিচ্ছি যে ভাই আপনারা তো সব জানেনই, আপনাদের জন্য আসলে নতুন করে আর কি বা টিপস দিব। উল্টা আপনারা আমাকে টিপস দেন যে কি কি আপনি জানেন কিন্তু আমি এখনো জানি না। সো যারা জানেন না তাদের জন্য ওয়ার্ড ইফেক্টটা হচ্ছে প্রতিনিয়ত আমরা যাদের সাথে মেসেঞ্জারে কথাবার্তা আদান প্রদান করি, আপনি চাইলে তাদেরকে চমকে দিতে পারেন। নতুন নতুন ইমোজি তাদেরকে দেখবেন যে বাবল আকারে তাদের কাছে চলে গিয়েছে। তো এটা করার জন্য কি করবেন, যার সাথে এই ওয়ার্ড ইফেক্টটা আপনি অ্যাক্টিভ করতে চান প্রথমে তার চ্যাট বক্সটা ওপেন করবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি সাব্বির মামার ফেসবুক মেসেঞ্জারের কনভারসেশন লিস্টটা ওপেন করেছি এবং সবার উপরে আমি এই যে আই বাটন আছে উপরে ডান দিকে, এটা ক্লিক করার সাথে সাথে দেখবেন এইখানে ওয়ার্ড ইফেক্ট নামে একটা জিনিস আপনি পেয়ে যাবেন। ওয়ার্ড ইফেক্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে কি করবেন। এইখানে আপনাকে যেটা করতে হবে, আপনি যে কথাগুলো সব থেকে বেশি লিখে থাকেন সাধারণত ওইটা লেখার পরে আপনি ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। চলেন আমরা লিখি যে কি খবর মামা, আমি এটা লিখবো কি খবর মামা। অলরাইট, কি খবর মামা লেখার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে কনভারসেশনের একটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ইমোজির একটা আইকন বাঁ দিকে রয়েছে। আমি এখানে ক্লিক করার সাথে সাথে কী ধরনের ইমোজি আপনি ইউজ করবেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে যে সেন্ড বাটনটা আছে, সেন্ড বাটন প্রেস করার সাথে সাথে মেসেজটা তার কাছে চলে যাবে। এরকম একটা অ্যানিমেশন আপনাকে দেখাবে। অলমোস্ট ডান, আপনি করে ফেলেছেন। এরপর ওই কথাটা যদি সাব্বির আহমেদকে আমি আবার লিখি তাহলে দেখবেন যে ঠিক ওই অ্যানিমেশনটাই তার কাছে কিভাবে যাচ্ছে। আমি এটা লিখব কি খবর মামা। অলরাইট, কি খবর মামা দেওয়ার সাথে সাথে দেখছেন যে অলরেডি বোল্ড হয়ে গিয়েছে, তার মানে সামথিং ইজ গোইং টু হ্যাপেন। আমি সেন্ড করব আর তখন দেখেন কি হয়। আমি সেন্ড করে দিলাম। ইয়েস, সাব্বির মামার কাছে আমি যে ইমোজিটা সেট করে রেখেছিলাম এটার বাবল চলে গেছে। অবশ্যই সে সারপ্রাইজ হবে। এই সাব্বির, তুই কি সারপ্রাইজ হবি? হ্যাঁ হবো তো। সত্যি নাকি এমনি এমনি? সত্যি। হ্যাঁ সারপ্রাইজ হবে সে। সারপ্রাইজ হ, সারপ্রাইজ হ। ওয়াও, কি সুন্দর বোল্ড হয়ে আছে। ঢং যা করতে পারে বলাটা। যাই হোক, সাব্বির সারপ্রাইজ হয় নাই সেটা বোঝাই যাচ্ছে, ভালো নাটকবাজ। আশা করছি আপনার অনেক বন্ধু বান্ধব সারপ্রাইজ হবে এবং এক একটা লেখার জন্য, এক এক ধরনের কথার জন্য আপনি এক এক ধরনের ইমোজি সেট করে রাখতে পারবেন। আশা করছি কারো কারো হয়তো ভালো লাগবে এই টিপসটা। চলে যাচ্ছি আমাদের পরের টিপসে। আমাদের এবারের টিপসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এবার এই হ্যাকিং ট্যাকিং সংক্রান্ত কিছু একটা নিয়ে কথা বলবো। ভাই এই 2022-এ এসে আপনার ফেসবুক প্রোফাইল এতই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, এটা কিন্তু আপনার একটা পরিচয়। অনেক জায়গায় শুনেছি যে চাকরির ইন্টারভিউতে ডাকার সময় আপনার ফেসবুক প্রোফাইল আইডি লিঙ্ক চায়, তারা ক্লিক করে দেখতে চায় আপনার রুচি কেমন, আপনার ব্যবহার কেমন, আপনি কী কী জিনিস পছন্দ করেন, কী কী শেয়ার করেন ইত্যাদি ইত্যাদি। সো এটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই সাথে কিন্তু এই আইডিগুলো হ্যাক হওয়া শুরু হয়ে গিয়েছে। ফেসবুক মেইন যে ফেসবুক অ্যাপটা ওইটা ব্যবহার করার সময় তো আমরা মোটামুটি এক ধরনের অনুভূতি পাই এবং মেসেঞ্জার সেটাও এক ধরনের অনুভূতি পাই। এবং ফেসবুক যদি অন্য কেউ লগ ইন করে তাহলে তো সেটার জন্য আলাদা ভেরিফিকেশন কোড টোড অনেক কিছুই আছে। মেসেঞ্জারের ক্ষেত্রে কী হবে, যদিও দুটা একটা সঙ্গে একটা রিলেটেড, তারপরে মেসেঞ্জারে কিন্তু আলাদাভাবে দেখা যায় যে আপনার মেসেঞ্জারে অন্য কেউ লগ ইন করে আছে কিনা। তাহলে কীভাবে দেখবেন, চলেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাই। আপনার ফেসবুক মেসেঞ্জার ওপেন করবেন, ওপেন করে এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে সরাসরি আপনাকে যেতে হবে প্রাইভেসিতে। প্রাইভেসিতে যাওয়ার পরে আপনি চলে যাবেন লগ ইনসে।
লগ ইনসে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে কে কে আপনার ফেসবুক মেসেঞ্জারে লগ ইন করেছিল। কিন্তু ভাই আমি এখানে অনেক নামই দেখতে পারতেছি আমার মেসেঞ্জারে কি অন্য কেউ লগ ইন করে আছে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি মেসেঞ্জার নাবু, এটা কি দিস লগ ইন? ও আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আমার এই ট্যাবটার নাম আছে নাবু, কিন্তু নাবু নামটা কে দিল আমি ঠিক জানি না। মেসেঞ্জার আবার এখানে দেখা যাচ্ছে স্টার, মিমিক্স 3, মি 11 আলট্রা, স্যামসাং গ্যালাক্সি ট্যাব A7 অনেক আগে লগ ইন করেছিলাম। এই সাব্বির, ট্যাব A7 তো তোমার কাছে, তার মানে কি তুমি চুরি করে আমার সব মেসেজ টেসেজ পড়তে পারো নাকি? না শিওর? না না না, হ্যাঁ ঢুকিই নাই, না, তো আমি এখনই এখান থেকে লগ আউট করে দেবো। ভাইজান খুব সাবধান, এই যে দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় আমার মেসেঞ্জারের লগ ইন আইডি সেভ করা আছে, তো সেখান থেকে আমি এটা এখন রিমুভ করে দেবো। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে হোয়ার ইউ লগড ইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার যত ডিভাইস আছে যেখানে যেখানে আপনি লগ ইন করেছিলেন ফেসবুক মেসেঞ্জারে সমস্ত লিস্ট এখানে দেখাবে। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এইখানে নিচের দিকে এসে আমি দেখতে পাচ্ছি Xiaomi Mi Mix 3, এটা আমি লগ ইন করেছিলাম জানুয়ারি 13-তে। এইখানে জাস্ট ক্লিক করে আমি লগ আউটে ক্লিক করব। লগ আউটে ক্লিক করার সাথে সাথে Mi Mix 3 থেকে আমার যে অ্যাকাউন্টটা সিনক্রোনাইজড করা ছিল এটা একেবারে রিমুভ হয়ে গেছে চিরতরে। কেউ চাইলে কিন্তু এটা আর ইউজ করতে পারবে না। আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম কিন্তু এক একজনের এক এক রকম। ধরেন আমি আপনাকে বললাম যে আমার নাম ওয়াহিদুর রহমান, ফেসবুকে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এখন দেখবেন যে ওয়াহিদুর রহমান দিয়ে সার্চ দিলে হাজার হাজার ওয়াহিদুর রহমান চলে আসতেছে। তো এখন আমি যে কোন ওয়াহিদুর রহমান এটা তার খুঁজে বের করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। সো কি করণীয়, বিশেষ একটা নাম আপনি নিজেই এডিট করে দিতে পারেন, যে নামে সার্চ দিলে শুধুমাত্র আপনাকে পাওয়া যাবে। কিভাবে করবেন এটা, চলেন এর জন্য আপনাকে সরাসরি কি করতে হবে দেখাই। আপনার ফেসবুক মেসেঞ্জার ওপেন করবেন, চলে যাবেন প্রোফাইলে এবং তারপর আপনি চলে যাবেন ইউজার নেমে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে এডিট করার একটা অপশন চলে আসছে। এডিট ইউজার নেমে ক্লিক করার পরে আপনি আপনার ইচ্ছা মতো নাম এখানে দিতে পারবেন। যেমন আমি এখানে ওয়াহিদ টিটিপি আমি লিখলাম এবং এখন যদি আমি এটা সেভ করি তাহলে পরবর্তীতে কেউ এই নামে সার্চ করলে শুধুমাত্র আমাকে খুঁজে পাবে। সো এটা খুব সিম্পল, আমার মনে হয় আপনাদের অনেকের কাজে আসবে এবং আপনাকে খুঁজে পেতে আর কাউকে খুব একটা কষ্ট করতে হবে না। এটা আমি কেন সেভ করতে পারছি না, দিস ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, তার মানে হচ্ছে আমাকে এই নামে সেভ করতে দিবে না। ইয়েস, এই নামটা ইউনিক, এই নামটা অন্য কারণ নাই, অনেকটা জিমেল আইডির মতো আর কি। এখন যদি আমি এটা সেভ করি তাহলে এই জিনিসটা যদি কারোর সাথে আমি শেয়ার করি তাহলে সে সরাসরি এটা টাইপ করে সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে পেয়ে যাবে। এবার কমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, আমার মনে হয় আপনারা অনেকেই এটা জানেন, কিন্তু এর মধ্যে আবার অনেকে আছেন যে তারা জানেন না। সো যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য এটা। ব্যাপার হচ্ছে যে আপনাকে অনেকেই ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ দেয়, কিন্তু আপনি সে মেসেজ পান না। আপনার কাছে মনে হয় আরে ও আমাকে বলতেছে মেসেজ দিছে, অথচ আমি পাচ্ছি না, তাহলে মেসেজগুলো যাচ্ছে কই? এটা হচ্ছে মেসেজ রিকোয়েস্টে গিয়ে জমা হচ্ছে। আপনি কিভাবে দেখবেন আপনার মেসেজ রিকোয়েস্টে কে কে মেসেজ করেছে বা কার কার মেসেজ জমা হয়েছে? চলেন সেইটা আপনাকে একটু সংক্ষেপে দেখায়। এর জন্য আপনার ফেসবুক মেসেঞ্জারে যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করতে হবে, এরপর চলে যাবেন মেসেজ রিকোয়েস্টে গিয়ে দেখবেন যে ইউ মে নো নামে একটা লিস্ট আছে, পাশাপাশি রয়েছে স্প্যাম নামক আর একটা লিস্ট। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেক মেসেজ এখানে জমা হয়ে রয়েছে যেগুলো এখন আমার রিপ্লাই দেওয়া হয় নাই। আশা করছি যে আপনার ফেসবুক মেসেঞ্জারের মেসেজ রিকোয়েস্টে ঢুকেও দেখতে পারবেন এরকম শত শত মেসেজ জমা হয়ে রয়েছে যেগুলো আপনি বুঝতেও পারেননি যে আপনাকে কেউ একজন মেসেজ দিয়েছে। সো এইভাবে আপনি কাজে লাগিয়ে অনেক দরকারি মেসেজ আপনি পড়তে পারেন। অলরাইট, চলে এলাম পরের টিপসে এবং এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনি জানেন কি আপনার ফেসবুক মেসেঞ্জারেও কিন্তু আপনার ফোনে সেভ করে রাখা সমস্ত নাম্বার আপলোড করে রাখতে পারবেন এবং আপনার ফোনটা যদি হারিয়ে যায়, আপনি অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করেন ফেসবুক মেসেঞ্জারে, ওই কন্ট্যাক্ট কিন্তু আপনি পেয়ে যাবেন ফিরে। সো কন্ট্যাক্টগুলো আর হারিয়ে যাবে না। এটা করার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে যেতে হবে ফেসবুক মেসেঞ্জার ওপেন করার পরে এই প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন ফোন কন্ট্যাক্টস নামে একটা অপশন রয়েছে। ফোন কন্ট্যাক্টসে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপলোড কন্ট্যাক্টস অন বা অফ কিছু একটা, আমারটা অন করা রয়েছে। এর ফলে আমার যত কন্ট্যাক্ট আছে সেভ করা সব কিন্তু অলরেডি মেসেঞ্জারের কাছে আছে। এই ট্যাবের মাধ্যমে কিন্তু নাই, আমার কন্ট্যাক্টগুলো আমি সেভ করেছিলাম আমার আরেকটা ফোন দিয়ে, বাট যেহেতু আমি ট্যাবে লগ ইন করেছি আমি কিন্তু এই কন্ট্যাক্টগুলো পেয়ে যাবো। তো আপনি চাইলে আপলোড কন্ট্যাক্টসে ক্লিক করে আপনার সমস্ত কন্ট্যাক্টগুলো আপলোড করে রাখতে পারেন। এগুলো দেখবেন কীভাবে, তার জন্য আপনাকে ম্যানেজ কন্ট্যাক্টসে যেতে হবে। ম্যানেজ কন্ট্যাক্টসে যাওয়ার পরে দেখবেন যে সমস্ত নাম্বারগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এই যে আমার সমস্ত যে নাম্বারগুলো আছে সব আমি এখানে দেখতে পাচ্ছি। বের হয়ে যায় এখান থেকে, গোপন অনেক তথ্য ফাঁস হয়ে যেতে পারে বাই দ্য ওয়ে। তো এইভাবে আপনিও চাইলে কিন্তু আপনার মোবাইলে সেভ করা সমস্ত নাম্বার ফেসবুকে আপলোড করে রাখতে পারবেন। আমাদের এবারের টিপসটা আপনাদেরকে একটা যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার। আবার কারো কারো কাছে এটা খুব ফেভারিট একটা ফিচার হতেও পারে। যেমন আমরা যখন ফেসবুক মেসেঞ্জারটা আমাদের ফোনে ইনস্টল করি, আমরা না বুঝে অনেক সময় এসএমএসটাও ফেসবুক মেসেঞ্জারের সাথে ইন্টিগ্রেট করে ফেলি। এর
ফলে যেটা হয় যে আপনার ফোনের সিমের যে নাম্বারে যদি কোনো SMS আসে সেটা অটোমেটিক্যালি চলে যায় ফেসবুক মেসেঞ্জারের কাছে, যেটা আমার কাছে মহাবিরক্তিকর, অনেকের কাছে মহাবিরক্তিকর, আবার অনেকে এটা পছন্দ করতেও পারেন, আমি জানি না। তা এটা বন্ধ করবেন কিভাবে ভাই, সেইটাই দেখাবো। আমার ট্যাবে যেহেতু ফোনের SMS আসার কোনো অপশন নাই, কারণ এতে সিম কার্ডই ঢোকানো যায় না ভাই। সো এই জিনিসটা আপনাকে আমার ফোন থেকে দেখাতে হবে। তো এটা করার জন্য ডেফিনেটলি আপনাকে চলে যেতে হবে ফেসবুক মেসেঞ্জারের প্রোফাইলে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন SMS নামক একটা অপশন আছে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক মেসেঞ্জারে যে SMS অপশন, এটা অফ করা আছে। আপনারটা যদি অন থাকে তাহলে এটা অফ করে রাখেন, তাহলে ফেসবুক মেসেঞ্জারে আপনার মেসেজ লিস্টের কোনো মেসেজ আর আসবে না। অন্তত আমার কাছে এটা বিরক্তিকর মনে হয়। প্রিয় দর্শক, আপনার কাছে কি এই অপশনটা দরকারি মনে হয়? একটু কমেন্টে জানিয়ে দিন। তো ঠিক এইভাবে আপনি চাইলে আপনার ফোনের মেসেজে আসা SMS গুলো যাতে ফেসবুক মেসেঞ্জারের সাথে ইন্টিগ্রেট না হয় সেটা বন্ধ করতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে মোট 6টা টিপস। 5টা আঙ্গুল দেখালাম কেন, এই 6টা টিপস। তো এই টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর এগুলো যদি আপনারা অলরেডি জেনে থাকেন তাহলে তো ভাই অলরেডি আমি মাপ চেয়েছি একবার, আরও একবার মাপ চাচ্ছি। এটা মূলত আপনার জন্য না, যারা জানে না এটা তাদের জন্য। আর এগুলো বাদে আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারেন। কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিন, যাতে করে আপনার কমেন্ট পড়ে আমাদের আরও অনেক দর্শক উপকৃত হতে পারে। তো আশা করছি পরবর্তীতে আরও এরকম চমৎকার সব ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে যাব। আর তার জন্য অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই ভিডিওটা যদি দরকারি মনে হয় আপনার কাছে, তাহলে ডেফিনেটলি আপনার বন্ধুদের এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন, যাতে তারাও উপকৃত হয়। দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।